হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBR EdTech। আজকে তোমাদের জন্য দ্য নাইট ট্রেনের দেউলির সেই সেকেন্ড পার্ট নিয়ে এসেছি, যেখানে তোমরা সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আজকে আমার সঙ্গে সলভ করে নেবে এবং তার গভীর অর্থ, বেঙ্গলি মিনিং এবং কেন সেই উত্তরটি হলো আমি সোজাভাবে তোমাদের বলে দেব। আর এই ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যদি এটা এক্সামের টাইমে দেখছো অথবা তার আগেই দেখছো, বলে রাখি আমরা চ্যালেঞ্জ নিয়েছি মাত্র 3টে ভিডিও নিয়ে আসবো নাইট ট্রেনের দেউলির এমসিকিউ এর ওপরে, এবং এই 3টা থেকেই তোমাকে 100% কমন এনে দেবো। তাহলে আমরা আছি আজকে সেকেন্ড পার্টে, চলো শুরু করি। প্রথমেই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, যদি ফার্স্ট পার্ট না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলে অবশ্যই দেখে নিও। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স ইনিশিয়াল রিয়াকশন? ইনিশিয়াল মানে প্রাথমিক, ফর ডিসাইডিং টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি। সে প্রথমে কেন ভেবেছিল ন্যারেটর যে দেউলিতে নামবে? কোনটা, বাস্কেট নেওয়ার জন্য? না, বাস্কেট নেওয়ার জন্য কিন্তু সে প্রথমে নামতে চায়নি। তারপরে টু এক্সপ্লোর দ্য টাউন অফ দেউলি, দেউলি ঘোরার জন্য? না। টু শো সিম্পাথি ফর দ্য লোনলি প্ল্যাটফর্ম অফ দেউলি? ইয়েস। আমাদের গল্পটা শুরুই হয়েছিল এভাবে, দ্য নাইট ট্রেনের দেউলি। যদি তোমরা আমার অ্যানিমেটেড ভিডিওটা দেখে থাকো তাহলে জানবে যে ন্যারেটর প্রথমে বলেছিল দেউলি এই শহরটাতে আমি একদিন কাটাতে চাই, সান্ত্বনা দেওয়ার জন্য এই শহরটাকে। তবে সি নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। আর মেয়েটাকে খোঁজার জন্য এটা হবে না, কারণ প্রাথমিকভাবে মানে সে প্রথমে নামতে চেয়েছিল যাতে সে সেই টাউনটাকে সিম্প্যাথাইজ করতে পারে, মানে তার সান্ত্বনা দিতে পারে। 22 নাম্বার, হোয়াট ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি? সেই যুবতী মহিলার সঙ্গে বা যুবতীর সঙ্গে দেখা কোথায় হয়েছিল মেয়েটার সঙ্গে? বাস স্টপে? একদমই না, সে তো ট্রেনে ছিল। মার্কেট প্লেসে? একদমই না, কোনো মার্কেটের কথা বলা হয়নি। রেলওয়ে স্টেশন? ইয়েস, সি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোয়াইট পার্ক হবে না। 23 নম্বরে আসি আমরা। হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং অ্যাট দ্য দেউলি স্টেশন? মেয়েটা সেখানে কি করছিল স্টেশনে? বাস্কেট বিক্রি করছিল। কেনের? কেন মানে হচ্ছে বেত, বেতের বাস্কেট মানে বেতের ঝুড়ি। ইয়েস, এটাই কারেক্ট অ্যান্সার। মেয়েটা সেখানে ট্রেনের জন্য অপেক্ষা করছিল না, চাও বিক্রি করছিল না, বা ন্যারেটরের জন্য অপেক্ষা করছিল না। সে প্রাথমিকভাবে সেখানে বেতের ঝুড়ি বিক্রি করছিল। 24 নম্বর, দ্য গার্ল ওয়াজ ওয়ারিং, মেয়েটি কি পরেছিল? দেখো তো, মেয়েটি একটি স্কার্ফ মানে ওড়না পরেছিল, সোয়েটার না, মেয়েটি একটি শল পরেছিল। শল মানে হচ্ছে চাদর, চাদর পরেছিল। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা। 25 নম্বরে, দ্য শল ওয়াজ, সেই চাদরটি কেমন ছিল, মানে তার পরনটা কেমন ছিল, কিভাবে পরেছিল চাদরটা? থ্রোন অ্যাক্রস দ্য গার্লস শোল্ডার, মানে তার কাঁধের এপার ওপারে ঝোলানো ছিল, যেভাবে মেয়েরা ওড়না পরে সেভাবে। তো এটাই কারেক্ট অ্যান্সার, বলে রাখি। এটা কিন্তু মাথায় পড়েনি অথবা তার হাতে নিয়ে রেখেছে, এইভাবে হাতে নিয়ে রেখেছে ওরকমও না, বা কোমরেও বেঁধে রেখেনি, ও সেটা কাঁধে নিয়েছিল, মনে রাখবে। ঠিক আছে, সেই চাদরটি মেয়েটি কাঁধে পরেছিল। হোয়াট ডিড দ্য গার্ল ওয়্যার অন হার ফিট? মেয়েটি তার পায়ে কি পরেছিল? মেয়েটি পায়ে কিন্তু কোনো জিনিসই পরেছিল না, না জুতো না মোজা। তো মোজাও হবে না, জুতো মোজাও হবে না, শুধু জুতোও হবে না, নাথিংটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো কিছু মেয়েটি পড়েছিল না। যারা যারা দ্য নাইট ট্রেনের দেউলি এই গল্পটি পড়নি অথবা একটু ইন্টারেস্টিংভাবে দেখতে চাও, আমার অ্যানিমেটেড ভিডিওগুলো দেখে নিও। খুবই হাই কোয়ালিটি অ্যানিমেশনের সাহায্যে আমি এই গল্পটিকে বুঝিয়েছি, অবশ্যই দেখে নিও। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, অ্যানিমেটেড স্টোরি দ্য নাইট ট্রেনের দেউলি, ওখানে ক্লিক করলেই অ্যানিমেশন সেই ভিডিওটি ফ্রিতে চালু হয়ে যাবে, অবশ্যই দেখে নিও। দ্য গার্লস ক্লথস ওয়্যার, মেয়েটির কাপড় চোপড় কেমন ছিল? পুরনো ছিল, নতুন ছিল, ফ্যান্সি ছিল নাকি ব্রাইট ছিল? বলে রাখি পুরনো ছিল, মেয়েটির কাপড় ছিল পুরনো। ঠিক আছে, নতুন কাপড় ছিল না, ফ্যান্সি কাপড়ও ছিল না, অথবা ব্রাইট মানে উজ্জ্বল কাপড়ও ছিল না। মেয়েটির সে যে শাড়ি পরেছিল সেটা ছিল পুরনো। দ্য গার্ল ওয়াকড উইথ, মেয়েটি হাঁটছিল কিভাবে, কিভাবে হাঁটাহাঁটি করছিল? ডিগনিটি অ্যান্ড গ্রেস হতে পারে, শাইনেস লজ্জা পাচ্ছিল একদমই না, গ্রেস অ্যান্ড বোল্ডনেস না, বোল্ডনেস বলা হয়নি গল্পের মধ্যে। ডিগনিটি এবং অ্যাগ্রেশন, অ্যাগ্রেশন মানে রাগ হয়ে, না, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ডিগনিটি অ্যান্ড গ্রেস মানে হচ্ছে সম্মানের সাথে, মর্যাদার সাথে, আত্মবিশ্বাসের সাথে, হয়ে যাবে এটা এ নাম্বার। মেয়েটি সম্মান, মর্যাদা এবং আত্মবিশ্বাসের সাথে হাঁটছিল।
পৃথিবীর সবথেকে সেরা ব্যক্তি তথা স্টুডেন্টরা সেরা হয়ে উঠেছে কারণ তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা তোমার। এবার উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন হবে সবথেকে সেরা, কারণ এসবিআর এডটেক অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসেছে অ্যানিমেটেড ক্লাসেস, যেখানে কঠিন চ্যাপ্টারগুলো তোমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝে নিতে পারবে। সঙ্গে থাকছে লাইভ ক্লাসেস, যেখানে এসবিআর স্যারের সঙ্গে তুমি তোমার ডাউটগুলো সলভ করতে পারবে। লাইভ ক্লাস মিস হলেও কোনো আপত্তি নেই, থাকছে রেকর্ডেড ক্লাসেস, যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি তোমার ক্লাস করতে পারবে। সাবজেক্ট থাকছে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি এবং জিওগ্রাফি। প্রতিটি চ্যাপ্টারে থাকছে ডিজিটাল মক টেস্ট, যে কোনো প্রশ্নের উত্তর সহজ করার জন্য থাকছে অ্যানিমেটেড নোট। এছাড়াও ইম্পর্টেন্ট নোটগুলো তুমি ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে। গ্রামারের জন্য স্পেশাল গ্রামার ক্লাসেস থাকছে, যারা একেবারেই গ্রামার জানো না তাদের জন্য 0 to মাস্টার ক্লাস থাকছে। আর এতেই শেষ নয়, সাজেশন ব্যাচ তোমাদের জন্য পুরোপুরি ফ্রি থাকছে। যদি তুমি তোমার বেস্ট ভার্সন হয়ে উঠতে চাও তবে অবশ্যই এসবিআর এডটেক অ্যাপটি আমাদের ডেসক্রিপশন থেকে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এরকম প্রিমিয়াম অ্যানিমেটেড ম্যাটেরিয়ালস, মক টেস্ট তথা অ্যানিমেটেড ভিডিওসগুলো তোমার স্কুল তথা তোমার ফ্রেন্ডসের কাছে কারো কাছেই থাকবে না। এটাই তোমার প্লাস পয়েন্ট। তবে অবশ্যই জয়েন করে নাও আলফা ব্যাচটি, যেটি ক্লাস 12 সেমিস্টার 3-তে তোমাকে তোমার স্কুল তথা পশ্চিমবঙ্গের সেরা স্টুডেন্টদের মধ্যে একজন করে তুলবে এবং তুমি হয়ে উঠবে তোমার বন্ধু এবং টিচার্সদের মধ্যে সবথেকে ফেভারিট স্টুডেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ডেসক্রাইব দ্য গার্ল? কোন এই জিনিসটা মেয়েটির সম্পর্কে বলছে না? কোনটা দেখি প্রথমে। সে একটা শল পরেছিল শোল্ডারে, না এটা বলছে, ঠিক আছে এটা। শি ওয়াজ পেল, তার মুখের রংটা ছিল অনুজ্জ্বল, ঠিক আছে এটা। শি ওয়াকড উইথ ডিগনিটি, এটাও ঠিক আছে। শি ওন নিউ ক্লথস, সে নতুন জামা কাপড় পরেছিল, না এটা মেয়েটার ব্যাপারে বলছে না, তাই এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটাকে তাহলে আমরা টিক মার্ক করে দেবো, বা ওয়েমার শিটে ডি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো 30-তে চলে আসি। হোয়াই ডিড দ্য গার্ল স্টপ অ্যাট দ্য প্ল্যাটফর্ম? মেয়েটি কোথায় প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল? দেখি কোথায়, তো মেয়েটি প্ল্যাটফর্মের কোথায় দাঁড়িয়েছিল? টি স্টলে হতে পারে, ফ্রুট ভেন্ডার একদমই না, তারপরে নিয়ার দ্য স্টেশন মাস্টার অফিস না, অ্যাট দ্য ন্যারেটার্স উইন্ডো, ইয়েস এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কারণ মেয়েটি প্রাথমিকভাবে মানে প্রথমে ন্যারেটারের জানলার কাছে এলো। ন্যারেটার কে বলতো? সেই যুবক যে কলেজে ছুটি কাটাতে যাচ্ছে তার দিদাবাড়ি দেহরাদুনে, সেই তার কামরা যে আছে ট্রেনের কামরার জানলার পাশে এসে মেয়েটি দাঁড়ালো, কিছুক্ষণ দাঁড়ালো, তারপরে সেখান থেকে চলে গেল। তাহলে অ্যাট দ্য ন্যারেটার্স উইন্ডো হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 31 নম্বরে চলে আসি আমরা। দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট দ্য গার্ল। সেই লেখক মেয়েটার দিকে কিভাবে তাকিয়েছিল? অবাকের সাথে না, ইন্টেন্টলি, ইয়েস ইচ্ছাকৃতভাবে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ইচ্ছাকৃতভাবে মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, ঠিক আছে, রাগীভাবেও না বা ঘৃণার সাথেও নয়। ওকে, বলে রাখি তোমরা যারা যারা আমার সঙ্গে এগুলো সলভ করছো তোমরা পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করবে। কারণ বলে দিই, এই 3টা ভিডিও যেটা আমি বলেছি এই 2026-27 তোমাদের জন্য আমি পোস্ট করব, তোমরা এমসিকিউ সব কমন পাবে। এর আগেও আমি ডাফ এন্ড ডাথ সেই বিখ্যাত কোশ্চেন ব্যাংক পুরোপুরি সলভ করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, সেগুলোও দেখতে পারো। আর বলে রাখি এই 3টে ভিডিও যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, এগুলো দেখলেও তোমাদের 100% কমন আসবে। তাই একদমই কিন্তু এবার অবহেলা করা যাবে না, ভালো মতো ক্লাস করতে হবে। অ্যানিমেটেড ভিডিও সবগুলো দেওয়া আছে তোমাদের। বাংলাতে আদরিণী, ধর্ম, দিগ্বিজয়ের রূপকথা, তার সঙ্গে একটা কবিতা আছে, তার সঙ্গে পাবলো নেরুদার লেখা। তারপরে ইংলিশে আওয়ার ক্যাজুরিনেটরি, ইউলিসিস, দ্য নাইট ট্রেনের দেউলি, রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি এত বড় একটা নাটক, সেটারও অ্যানিমেটেড ভিডিও দেওয়া আছে। এমনকি টিচার্সরা যারা বিএডের জন্য অ্যাপ্লাই করছে তারাও এই নাটকটি দেখছে। তাই তোমাদেরও বলবো খুব ভালো এই নাটকটি অবশ্যই দেখে নিও, যেটা তোমাদের পরীক্ষাতে একদম 100% নাম্বার এনে দেবে। তোমাদের অবশ্যই পছন্দ হবে, কারণ ইউটিউবে এর থেকে ভালো ভিডিও আর নেই। When the narrator saw the girl for first time, যখন ন্যারেটার মেয়েটিকে প্রথমবারের জন্য দেখলো, সে পালিয়ে যেতে লাগলো। মানে মেয়েটাকে দেখে ভূতের মতো ভয় পেয়ে কি ন্যারেটার পালিয়ে যেতে লাগলো? একদমই না। হি স্পেন্ড সাম টাইম টকিং টু হার, সে তার সঙ্গে কিছুটা টাইম কাটালো কথা বলে, একদমই না। ন্যারেটার সেরকম কথাই বলতে পারেনি যখন প্রথমবার তার দেখা হলো। হি কুড নট স্টপ স্টেয়ারিং অ্যাট হার, সে নিজেকে থামাতে পারছিল না, সে মেয়েটার দিকে তাকিয়েই ছিল। হতে পারে
হি গিফটেড হার এ বুকে অফ ফ্লাওয়ার্স, একদমই না, সে তাকে একটা ফুলের বুকে দিয়েছিল, ফুলের একটা গুচ্ছ দিয়েছিল, একদমই না, এটা কখনোই হয়নি, এটা হয়ে যাবে সি নাম্বার। সে মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, এর আগের বারই বললাম আমি। 33. How does the narrator describe the girl's initial behavior when he approaches, মানে she approaches his window? ন্যারেটর মেয়েটার কি বর্ণনা দিয়েছিল, মেয়েটা কেমন ছিল যখন সেটা মেয়েটা ন্যারেটরের জানলাতে এলো, দেখে নাও তো। মেয়েটা ছিল খুবই টকেটিভ, খুব কথা বলছিল, একদমই না। কনফিডেন্ট অ্যান্ড অ্যাসার্টিভ হতে পারে, দেখে নিয়ে আগে। ওপেনলি ফ্লার্টিশিয়াস, মানে খুব মেয়েটা ন্যারেটরের সঙ্গে খুবই প্রেম ভাব দেখাচ্ছিল, ফ্লার্ট করছিল, এটা একদমই না। শাই অ্যান্ড রিজার্ভড, এটা হতে পারে। শাই অ্যান্ড রিজার্ভড মানে মেয়েটা যখন সেই ন্যারেটরের জানলার পাশে এলো তখন সে কিন্তু একটু লাজুক ভাব হয়ে তার সঙ্গে কথা বলছিল না, মানে মেয়েটা ন্যারেটরের সঙ্গে কোনো কথা বলেনি, তাই শাই অ্যান্ড রিজার্ভটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যদি আমি কনফিডেন্ট দিয়ে দিই, মেয়েটা কিন্তু ন্যারেটরের সঙ্গে কথা বলেনি, মনে রাখতে হবে। 34. What did the girl do when she saw that the narrator was looking at her? মেয়েটা কি করলো যখন দেখলো যে আমাদের যে লেখক তো বলা যায় না, আমাদের কথক, সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা তখন কি করলো? মেয়েটা হাসলো? একদমই না, প্রথমবার তিনি হাসেননি। তারপরে তার দিকে রাগে তাকালো? না, শি প্রিটেন্ডেড নট টু নোটিস দ্য ন্যারেটর। মেয়েটা এমন ভাব করলো যেন সে কথককে দেখেও তিনি, তাহলে সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 35 নম্বরে আসি। হাউ ডিড দ্য গার্ল অ্যাট দেউলি রেসপন্ড টু দ্য ন্যারেটরস গেজ? ওই একই জিনিস, গেজ মানে কি বলতো, তাকিয়ে থাকা। মেয়েটা কিভাবে প্রতিক্রিয়া দিল যখন কথক তার দিকে তাকিয়েছিল? একটু আগেই করলাম, তাই না? কমপ্লিটলি ইগনোর করেছিল হতে পারে, ন্যারেটরকে বলেছিল যে আপনি তাকিয়ে আছেন কেন? একদমই না। শি ওয়াজ সাই অ্যাট দ্য ফার্স্ট টাইম বাট শি লুকড অ্যাট হিম আফটারওয়ার্ডস। প্রথমের দিকে সে লজ্জিত ছিল কিন্তু পরে তার দিকে তাকালো। শি গট অ্যাংরি, সে কি রাগে গেছিল? এটা না। আচ্ছা, এটা এও হতে পারে, কারণ কমপ্লিট ইগনোর করেছিল মেয়েটা, আবার পরে গিয়ে কথাও বলেছিল। আমি সিটাকে করলাম, তোমাদের কি মনে হয় এটা কমেন্টে জানাবে। মেয়েটা কিন্তু পরবর্তীতে গিয়ে সেই চায়ের দোকানের কাছে যখন ন্যারেটর গেল, মেয়েটা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি একটা বেতের ঝুড়ি নেবেন? এটা জিজ্ঞেস করলো, তাই সি নাম্বারটা কারেক্ট মনে হচ্ছে আমার। এ নাম্বারটাও যদি হয় তোমার মনে হয়, অবশ্যই আমাকে জানাবে 35-এর অ্যান্সারটা কি কমেন্টের মধ্যে। What was so different about the eyes of the girl that the narrator felt attracted towards her at once? মেয়েটার চোখগুলি কেমন ছিল যে কথক সেই চোখগুলো দেখে প্রেমে পড়ে গিয়েছিল? কেমন ছিল সেই চোখগুলো? দেখো, সেই চোখগুলো প্রথমেই বলে দিই, বি নাম্বারটা হবে ডার্ক, কালো ছিল। এলোকোয়েন্ট অ্যান্ড ইমপেশেন্ট, সেগুলো ছিল খুবই আকর্ষণীয় এবং খুবই অস্থির, এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিল কি যেন। অ্যাকচুয়ালি মেয়েটি সেখানে কি করছিল? বেতের ঝুড়ি বিক্রি করছিল, তাই সে কাস্টমার খুঁজছিল এবং চোখগুলি তার ছিল কালো, দেখতে খুবই সুন্দর, ঠিক আছে? আর সেটার প্রেমে পড়েছিল আমাদের ন্যারেটর। নেক্সট, হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইয়ং গার্ল ড্রজ দ্য ন্যারেটরস অ্যাটেনশন? মেয়েটির কোন শারীরিক সেই বর্ণনা যেটা দিয়ে ন্যারেটর খুব বেশি আকর্ষিত হয়েছিল মেয়েটির প্রতি? তার কাপড় চোপড়? একদমই না। তার ফ্রেন্ডলি স্মাইল? একদমই না, মেয়েটি প্রথমে হাসেনি। হার ডার্ক অ্যান্ড ট্রাবলড আইস? ইয়েস, তার সেই কালো এবং অস্থির চোখ দেখে আমাদের লেখক প্রেমে পড়ে গিয়েছিল। ওকে, তার ভয়েসও না, তাহলে সি নাম্বার কারেক্ট অ্যান্সার। হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট দ্য গার্ল হুম সি সিজ অ্যাট দেউলি? ন্যারেটর কীরকম ফিল করলো ওই গার্লটার ব্যাপারে, মানে মেয়েটার ব্যাপারে যাকে সে দেউলিতে দেখলো? আচ্ছা, আমাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে দেউলিতে ট্রেনটা কতক্ষণ থামতো? তোমরা অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবে। তো দেউলিতে মেয়েটাকে যে ন্যারেটর দেখলো, মেয়েটার ব্যাপারে কি ভাবলো? ইনডিফারেন্ট, মানে কোনো পাত্তাই দিল না, একদমই না। অ্যাংরি অ্যাট হার, মানে মেয়েটার উপর রেগে গেল? না। তাকে নিয়ে সে বিরক্ত হলো, অ্যানয়েড হলো? একদমই না। কিউরিয়াস অ্যান্ড ডিপলি অ্যাট্রাক্টেড, এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। মেয়েটার ব্যাপারে সে জানতে চাইলো এবং তার প্রতি ভালোবাসা জাগলো তার। ওকে,
38টা তাহলে হয়ে যাচ্ছে আমাদের ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। When the girl stood by the narrator's window, যখন মেয়েটা ন্যারেটরের জানলার পাশে এসে দাঁড়ালো, মেয়েটা কি করলো? তারা কি কোনো কথাবার্তা করলো? একদমই না। তারা অনেক কথাবার্তা করলো? একদমই না। তারা একে অপরের দিকে তাকালো এবং হাসলো? একদমই না। নাথিং টু ইচ আদার, তারা কিচ্ছু বললো না। এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মনে রাখতে হবে জানলার পাশে এসে মেয়েটি এবং ন্যারেটর তারা কোনো কথা বলেনি, তারা কথা বলেছিল চায়ের দোকানের ওখানে। কোথায়? চায়ের দোকানের ওখানে। স্টেশনে কটা চায়ের দোকান ছিল? একটা চায়ের দোকান। When the girl moved on from the narrator's window, he, যখন মেয়েটা সেই ন্যারেটরের জানলা থেকে চলে গেল, তারপরে আমাদের লেখক কি করলো? লেখক বা কথক কি করলো? সে তার সিট থেকে উঠে গিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়লো। ইয়েস, এটা কারেক্ট অ্যান্সার। সে বসে থাকলো না, তখন কিন্তু বসেছিল না। মেয়েটা যখন সেই জানলা থেকে সরে গেল, ন্যারেটার সঙ্গে সঙ্গে সিট থেকে উঠে প্ল্যাটফর্মে নেমে গেল। রিমেইন সিটেড না, মানে বসেই থাকলো। উঠে গেল সিট থেকে এবং মেয়েটাকে ডাক দিল, এটা হবে না। মেয়েটাকে কিন্তু ডাকেনি, ন্যারেটর উঠলো, উঠে চায়ের দোকানে চলে গেল। ওকে, প্ল্যাটফর্মের চায়ের দোকানে, এ নাম্বারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার দ্য ন্যারেটর ওয়াকড অ্যাক্রস টুয়ার্ডস দ্য, যখন ন্যারেটর নামলো স্টেশনে তখন কার দিকে হাঁটলো? মেয়েটার দিকে। আমি একটু আগেই বললাম চায়ের দোকানের দিকে, টি স্টল হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দ্য টি সেলার ওয়াজ বিজি, চায়ের দোকানদার কোথায় ব্যস্ত ছিল? কাস্টমারের সঙ্গে কথা বলতে? একদমই না। কেটেল ধুচ্ছিল, মানে ওই কেটলিটা যেখানে ও চা বানায় সেটা ধুচ্ছিল? একদমই না। মেকিং টি, চা বানাচ্ছিল না। সে ট্রেনে কোথাও এক জায়গায় চা দিয়ে বেড়াচ্ছিল। আচ্ছা, কোথাকার কথা বলা হয়েছে? দেউলি স্টেশনে। দেউলি স্টেশনে কটা চায়ের দোকান? একটা চায়ের দোকান। আর সেই চায়ের দোকানদার ট্রেনের মধ্যে অন্য কোথাও কাউকে চা দিয়ে বেড়াচ্ছিল। আর এদিকে ন্যারেটর গিয়ে চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে আছে, ভাবছে কি করে মেয়েটার সঙ্গে কথা বলবো। ওকে, ডি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে আসি। দ্য গার্ল ফলোড দ্য ন্যারেটর, মেয়েটা ন্যারেটরের পিছন পিছন গেল। কোথায় গেল? তার ভালোবাসা ব্যক্ত করার জন্য? একদমই না। বাস্কেট বিক্রি করার জন্য? ইয়েস, এটা হতে পারে। আস্ক অ্যাবাউট দ্য ট্রেন, মানে ট্রেন কখন ছাড়বে এটা নিয়ে ন্যারেটরকে ওটা জিজ্ঞেস করতে যায়নি। আর নাকি নিজেকে পরিচয় করাতে? মেয়েটা গিয়ে নিজেকে কি ন্যারেটরকে পরিচয় করাবে? না, এটা হয়ে যাবে সেল বাস্কেট। সে গিয়েছিল চায়ের দোকানের ওখানে ন্যারেটরের কাছে, যাকে ঝুড়ি বিক্রি করতে পারে সেই কথককে। আচ্ছা, কথক কোথায় পড়ে? স্কুলে না কলেজে? অবশ্যই কলেজে, তাই না? Why did the girl follow the narrator? মেয়েটি কথকের পেছন পেছন গেল। কোথায় গেল? এই বিহাইন্ড দ্য টি স্টল, চায়ের দোকানের পেছনে। ওকে, নেক্সট। হাউ ওয়্যার দ্য বাস্কেটস অফ দ্য গার্ল, মেয়েটার সেই ঝুড়িগুলো কেমন ছিল? মনে রাখতে হবে সেগুলো খুবই শক্ত ছিল। মেড অফ দ্য ফাইনেস্ট কেন। কেন মানে কি? বেত, তাই না? এটাতে বেত নেই, কেটে দিলাম। এটাতে উড আছে, উড মানে কাঠ, হবে না। এটাতে বেত কথাটি নেই, কেন কথাটি কেটে দিলাম। সি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চল নেক্সট। 46. We stood there looking at each other for seemed a very long time. We, এখানে উই বলতে কাকে বোঝানো হয়েছে? ন্যারেটর আর ফল বিক্রেতা, তারা একে অপরকে তাকিয়েছিল? একদমই না। দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল, ইয়েস, মেয়েটা আর ন্যারেটর তারা একে অপরকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। চায়ের দোকান আর ন্যারেটর? একদমই না। ন্যারেটর আর স্টেশন মাস্টার? একদমই না। বি নাম্বারটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার, যে কথক আর মেয়েটি একে অপরের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। দ্য নাইট ট্রেনের দেউলির অ্যানিমেটেড ভিডিওটা অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি। খুব ভালো অ্যানিমেশনের মাধ্যমে, একদম রিয়ালিস্টিক অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে পুরো কাহিনীটি লাইন বাই লাইন বুঝিয়েছি। এমনভাবে তুমি বুঝবে যে মুভির মতো তোমার মাথায় থেকে যাবে। দেখো, বইয়ের পড়াগুলো টেক্সট বইয়ের উপর পড়তে খুব বেশি কিন্তু বোরিং হয়ে যায়, আর অ্যানিমেশন কিন্তু সেটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে তোলে। আর এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিও। অলরাইট, গিভ মি ওয়ান। আচ্ছা, একটা আমাকে দিন। এটা কে কাকে বললো? এটা মেয়েটাকে ন্যারেটর বললো, ঠিক আছে। ন্যারেটর বললো একটা ঝুড়ি তাহলে দিন। কে ঝুড়ি বিক্রি করছে? মেয়েটি। তো মেয়েটিকে ন্যারেটর বললো একটা ঝুড়ি দিন, দ্য ন্যারেটর টু দ্য গার্ল। এটা ঠিক আছে। চল নেক্সট। 48. অলরাইট, গিভ মি ওয়ান। এখানে ওয়ান বলতে কি বোঝানো হয়েছে? ওয়ান বলতে এখানে বাস্কেটের কথা বলা হয়েছে।
মানে ঝুড়িটির কথা বলা হয়েছে। কি দিয়ে তৈরি? বেত দিয়ে তৈরি। হাউ মেনি বাস্কেটস ডিড ন্যারেটর টেক ফ্রম দ্য গার্ল? কয়টা কিনেছে? একটা কিনেছে, 1। এরপরে 50 নম্বর, হোয়াট ডিড ন্যারেটর ডিয়ার টু ডু ওয়াইল টেকিং দ্য বাস্কেট ফ্রম দ্য গার্ল? যখন ন্যারেটর মেয়েটার কাছ থেকে ঝুড়ি নিচ্ছিল তখন ন্যারেটর কোন জিনিসটি করতে পারেনি বা ভয় পাচ্ছিল করতে? তার আঙ্গুলগুলি বা হাতটি ছুঁইতে খুব ভয় পাচ্ছিল ন্যারেটর। মানে কথক ভুল করেও মেয়েটির হাতটা ধরেনি বা আঙ্গুলটা ছয়নি, খুব দূর থেকে সেই ঝুড়িটি নিয়েছিল। ঠিক আছে, তো হাসিও হবে না, কথা বলাও হবে না, নাম শোনাও হবে না। টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙ্গুলগুলো ছুঁতে তার ভয় লাগছিল। জাস্ট ওয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন মেয়েটা কথা বলতেই যাচ্ছিল তখন কি হলো? তখন স্টেশন মাস্টার না গার্ড, মানে স্টেশন গার্ড তার বাঁশিটি বাজালো। কি বললাম আমি? স্টেশন মাস্টার কিন্তু বাঁশি বাজায় না। স্টেশনের মধ্যে গার্ড থাকে না, গার্ড, যে রেলের গার্ড যে থাকে, সে বাঁশি বাজিয়ে দিল যে রেল ছেড়ে দেবে, ওঠো। তো মেয়েটির কথার আওয়াজ কিছুই শোনা গেল না, এটা হয়ে যাবে ডি নাম্বার। দ্য গার্ল সেড সামথিং বাট দ্য ন্যারেটর কুড নট হিয়ার এনিথিং বিকজ ইট ওয়াজ লস্ট ইন। মেয়েটি কিছু বলছিল কিন্তু আমাদের কথক শুনতে পেল না, কারণ কি হয়েছিল তখন? ভেন্ডার চিৎকার করছিল? একদমই না, ভেন্ডার মানে দোকানদার। তারপরে প্যাসেঞ্জার্সরা? একদমই না। তখন কি হয়েছিল বলতো? ইঞ্জিনের বেলের আওয়াজ, সেই যে রেলের বেলের আওয়াজ, সবাই ট্রেনে উঠে পড়ো, ট্রেন ছেড়ে দিচ্ছে। আর ইঞ্জিনের হিসিং আওয়াজ, ইঞ্জিনটা কয়লার ইঞ্জিন যখন শুরু হয় একবারে পুরা জোরে বাষ্প ছাড়া আওয়াজ হয়, হ্যাঁ, ওই আওয়াজের মধ্যে মেয়েটার আওয়াজ শুনতেই পেল না কথক। কথক বলতে এখানে ন্যারেটর, যে ছিল একজন কি কলেজের স্টুডেন্ট। ওকে, এরপরে নেক্সট কোশ্চেনে আমি চলে আসছি। দেখো তোমরা, আমি আশা করছি প্রতিটি কোশ্চেন তোমাদেরকে ভালো মতো বোঝাতে পারছি। আর তোমরা জানোই যে আমরা কিন্তু পুরো টার্গেটে আছি 100% কমন আমরা নিয়ে আসবো, যেটা কি এর আগের বছরেও এসেছিল, এবছরও তোমাদের আমি এনে দেবো, এটুকু আমি প্রতিজ্ঞা করছি। As the train was leaving the station, the girl was looking at the narrator and যখন ট্রেনটা ছাড়ছিল তখন মেয়েটি ন্যারেটরের দিকে তাকিয়েছিল। মেয়েটি ন্যারেটরের দিকে তাকিয়েছিল এবং চিৎকার করছিল না। স্মাইলিং হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যখন ট্রেনটা চলে যাচ্ছিল মেয়েটা তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ন্যারেটরের দিকে হাসছে, আর ন্যারেটর কোথায়? ট্রেনটার ভেতরে বসে আছে। ওকে, চল 54, দ্য ন্যারেটর ওয়াচিং দ্য গার্ল, সেই ন্যারেটর মেয়েটাকে দেখতে থাকলো যতক্ষণ না লাইট চলে গেল। একদম না, যতক্ষণ না তার সামনে একটা সিগন্যাল বক্স চলে আসলো। সিগন্যাল বক্স বলতে গেলে তোমরা সবাই দেখেছো, রেল লাইনে লাল, সবুজ, হলুদ একটা বক্স থাকে না, যেখানে লাইটগুলো দেখায়, সেই একটা বক্স তার সামনে চলে আসলো। আর তখন জঙ্গল শুরু হয়ে গেল, তাই আর মেয়েটাকে সে দেখতে পাচ্ছে না। ততক্ষণ অবধি ন্যারেটর মেয়েটার দিকে তাকিয়েছিল সেই রেলের জানলা দিয়ে। তো বি নাম্বার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে আসছি আমরা 55-এ। When the jungle hit the station, the narrator could still see. যখন জঙ্গলটা স্টেশনটা বন্ধ করে দিল তখন ন্যারেটর তবুও একটু একটু করে দেখতে পাচ্ছিল। মানে ন্যারেটর কি দেখলো? জঙ্গলটা দিয়ে সেই প্ল্যাটফর্মটা ঢাকা পড়ে গেল। অল্প অল্প তখনও দেখা যাচ্ছিল মেয়েটা একা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের মধ্যে। মেয়েটা একা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের মধ্যে। তাহলে এরপরে কোশ্চেনে দেখি আমরা, হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি আফটার মিটিং দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম? ন্যারেটর কি করলো যখন তার মেয়েটার সঙ্গে দেখা হলো প্রথমবার? তো প্রথমবার দেখা হওয়ার পর তো ট্রেনটা ছেড়ে দিল, তারপরে পুরো যাত্রাতে আরও তো অনেকটা যাত্রা বাকি, দেউলি থেকে দেহরা আরও 30 মাইলের যাত্রা, 30 মিলের যাত্রা। সেই 30 মিলের যাত্রায় সে কি করলো? ঘুমিয়ে পড়লো কি? একদমই না। সে কি মানে খুব কান্নাকাটি করলো? ক্রাইড আছে? একদমই না। নিউজ পেপার পড়লো? না, সে বসে থাকলো। ট্রেনের মধ্যে বেশিরভাগ মানুষ কি করে? হয় শুয়ে থাকে নয় বসে থাকে, শুয়ে থাকলে ঘুমিয়ে থাকে নয়তো বসে থাকে। সে কি ঘুমিয়ে পড়েছিল? না, সে বসেছিল এবং জেগেছিল। ঠিক আছে, প্রথমবারের কথা হচ্ছে। হোয়াট কুড নট দ্য ন্যারেটর রিড অফ হিজ মাইন্ড অফ, মানে ন্যারেটর তার মাথা থেকে কোন জিনিসটা সরাতে পারছিল না? দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস হতে পারে, মেয়েটার মুখের বর্ণনা। দ্য গার্লস ডার্ক অ্যান্ড স্মল্ডারিং আইস, মেয়েটার চোখের বর্ণনা। এটা হয়ে যাবে দুটোই, মেয়েটার মুখ
এবং চোখ দুটাই ভুলতে পারছিল না ন্যারেটর, সেটাই বারবার মনে পড়ছিল প্রথমবার যখন দেখা হলো। এরপরে 58, ওয়ার্ড লিটারেসি ডিভাইস ইজ ইউজড ওয়েন দ্য narrator says her dark smoldering eyes। যখন তার চোখগুলোকে বলা হয়েছে ডার্ক স্মল্ডারিং আইস, এখানে কোন লিটারেসি ইউজ করা হয়েছে, লিটারি ডিভাইস ইউজ করা হয়েছে, এটা হয়ে যাবে মেটাফর। ওকে, এটা হয়ে যাবে সি, মেটাফর। যারা যারা এই সিমিলি, মেটাফর, তারপর পার্সনিফিকেশন এগুলো জানো না, হাইপারবোল এগুলো জানো না, তাদেরকে আমি বলি অবশ্যই আমার সেই আলফা ব্যাচ জয়েন করো, যেখানে আমি তোমাদেরকে গ্রামার এবং এই যে প্রিমিয়াম ক্লাসগুলো সেগুলো করাবো। তুমি মক টেস্ট দিতে পারবে, খুব প্রিমিয়াম নোটস পাবে, ডাউনলোড করতে পারবে, শেয়ার করতে পারবে, আর কমিক বুক তো রয়েছেই। অ্যান্ড হার ডার্ক স্মল্ডারিং আইস, স্মল্ডারিং বলতে কি বোঝায় এখানে? স্মল্ডারিং বলতে খুব উজ্জ্বল এবং স্ট্রং ইমোশন, সেটার মধ্যে খুব বেশি একটু মায়া আছে সেই চোখগুলোর মধ্যে, হতে পারে। তারপর কভার্ড উইথ ডার্কনেস, মানে পুরোপুরি কালো একদম চোখগুলো না। ফিল্ড উইথ সাপ্রেস স্মাইল, সেটার মধ্যে কি রয়েছে, একটু হালকা হালকা হাসি রয়েছে চোখের মধ্যে না। তারপর এক্সপ্রেসিং অ্যাঙ্গার, চোখগুলো দিয়ে রাগ বোঝাচ্ছে না, এটা হয়ে যাবে এমন একটা চোখ যেটা খুবই উজ্জ্বল, কালো হলেও উজ্জ্বল এবং তার মধ্যে একটা আলাদা রকম মায়া আছে। তো এ নাম্বার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা লাস্ট কোশ্চেনে চলে এসেছি আজকের এই ক্লাসের। ওয়েন দ্য ন্যারেটর রিচ দেহরা, যখন ন্যারেটর দেহরাদুনে পৌঁছে গেল, তারপর কি হলো? দ্য মেমোরি অফ দ্য গার্ল বিকাম ডিস্ট্যান্ট অ্যান্ড ব্লার্ড, মেয়েটার যে স্মৃতিটা, মেয়েটার কথা ন্যারেটর ভুলে গেল এবং মেয়েটাকে আস্তে আস্তে মানে ম্লান হয়ে গেল বা অনুজ্জ্বল হয়ে গেল মেয়েটার স্মৃতিটা। এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কারণ প্রথমবার মেয়েটার সঙ্গে দেখা করার পর ন্যারেটর যখন দিদাবাড়ি পৌঁছলেন, তখন ওইখানে অন্যান্য অনেক কাজ ছিল, দিদার সঙ্গে কথা বলা, সেখানকার দিদাবাড়ির বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করা, তারপর সেখানে জায়গাগুলো ঘুরে বেড়ানো, এগুলো করতে করতে মেয়েটার কথা প্রায় ভুলেই গিয়েছিল। ঠিক আছে, মেয়েটার কথা তার অত মনে ছিল না, প্রথমবারের কথা বলছি। ওকে, তো বাকিগুলো হবে না, তোমরা দেখে নাও অ্যান্সারটা। এ নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা যারা আমার আলফা ব্যাচের মধ্যে রয়েছে, এটা সলভ নোট নিশ্চয়ই ব্যাচের মধ্যে তোমরা পেয়েছো, অ্যাপের মধ্যে, এবং এটার মক টেস্টও সেখানে দেওয়া রয়েছে, যেটা তোমরা মক টেস্ট দিতে পারবে এবং ট্রাই করে নিতে পারবে নিজের কতটা এখানে আয়ত্তে আসলো, কতটা তুমি এক্সপার্ট হলে। আর 20-20টা করে মক টেস্ট আছে, যাতে তোমাদের দিতে সুবিধা হয় এবং তোমাদেরও ভালো লাগে। অবশ্যই তোমরা সেই মক টেস্টটি দিও। যারা যারা মক টেস্ট 1 ফ্রিলি দিতে পারোনি, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ফ্রি টেস্ট দিয়ে দিও। আর যদি তোমাদের মনে হয় এবার ভালো রেজাল্ট করতেই হবে, বাবা মা এবং নিজের নাম স্কুলের মধ্যে তথা পাড়ার মধ্যে সবার মধ্যে নিজেকে ফেমাস করতে হবে এবং নিজের বেস্ট পার্সন, প্রিয় পার্সনের কাছেও, তাহলে অবশ্যই আলফা ব্যাচ জয়েন করে নিও, যেখানে শুধুমাত্র ইংলিশ নয়, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, এই 4টি সাবজেক্ট তোমাদেরকে পড়ানো হচ্ছে শুধুমাত্র 499। একবার পেমেন্ট করে পুরো সেমিস্টার পড়তে পারবে 4টি সাবজেক্টের, আর তুমি হয়ে উঠবে পশ্চিমবঙ্গের সবথেকে সেরা স্টুডেন্টের মধ্যে একজন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি এই দ্য নাইট ট্রেনের দলির 3rd পার্ট নিয়ে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। 3rd সেমিস্টার, 4th সেমিস্টার আমি কিন্তু তোমাদের সঙ্গে রয়েছি এবং 100% আমরা ভালো রেজাল্ট করেই ছাড়বো। সি ইউ সুন গাইস।